এবার আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত শুনিয়ে দিলেন, এবার যদি কেউ আর রজবকে শাবান বলো, জিলহজ্জাকে কেউ যদি এবার রবিউল সানি বলো, এটা হবে কুফরি। এটা হবে কি? ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি। এবার আল্লাহ তাআলা বলে দিলেন এই মাসগুলোর মধ্যে হেরফের করা, রদবদল করা, এটা কুফরি। এটা কি? এটা কি? এটা কুফরি। যেমন ঘড়ি রদবদল করে দিলাম, আমরা 1:30টায় নামাজ পড়ি, এখন 9:30টাতে 1:30টা বাজায় দিলাম, বুঝলেন না? 9:30টাকে বললাম কি 1:30টা, আর আমাদের ক্যালেন্ডার হলো 1:30টায় নামাজ, এখন 9:30টাকে নামাজ পড়বে, তো এটা কুফরি। এটা কি? এখন যদি কেউ মনে করে, আজকের পৃথিবীতেও যদি কেউ মনে করে যে এবার হজে বেশি মানুষ গরমের কারণে মারা গেল, চলো আমরা একটা কাজ করব, আগামী বছর হজ অন্য মাসে বানিয়ে দিব, জিলহজ বানিয়ে দিব। কি বলে রমজানের আগের মাসের নাম কি? শাবান। শাবানে ঠান্ডা থাকে, আমরা শাবানে জিলহজ বানায় দিব। আমরা এবার লিখে দিব শাবান মাস হলো জিলহজ মাস। অতএব শাবানের 9 তারিখে আমরা কোথায় যাব? আরাফার মাঠে যাব। যদি কেউ এটা করে তো আল্লাহ তাআলা বলেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি। এটা শুধু কুফরি নয়, কুফরিকে আরো মজবুত করা, কুফরির মধ্যে ইজাফা করা, কুফরির মধ্যে আরো বাড়িয়ে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। এটা যদি সিদ্ধান্ত পৃথিবীতে আসে, এটাও যদি সিদ্ধান্ত আসে আগামী বছর শাবানে হজ হবে, অথবা এর পরবর্তী বছর 26 সালে শাবানে হজ হবে, তো পৃথিবীবাসী কি বলবে? আমরা এই হজ করব না। পৃথিবীবাসী কি বলবে বলেন? আমরা এই হজ কি? এটা যখন পৃথিবীবাসী, দুনিয়াবাসী যখন এটা বলবে, আবার এটার পক্ষে ফতোয়া দেনেওয়ালা কিছু মুফতিও পাওয়া যাবে। এটার পক্ষে ফতোয়া দেনেওয়ালা কিছু মুফতি কি, যে সারা পৃথিবীর মানুষের জান মাল নিরাপত্তার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি, বুঝেন নাই? যেমন কত কথাই তো শুধুই আপনাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করে না, করে না বলেন? আপনাদের সুস্থতার জন্য, স্বাস্থ্যের জন্য কত কিছুই তো নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করে। এরকম আরেকটা ব্যবস্থাপত্র যদি কেউ আমাদের সামনে দিয়ে দেয়, তা আমরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। আমরা কি বলবো? না না, এটা হবে না। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি। এই প্রসঙ্গ কথার কথা আমি বলে ফেললাম। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন যালিকা দিনুল কাইয়্যিম না, ইন্নামা ইদ্দাতাশ শুহুর ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যেদিন থেকে আমি আসমান আর জমিন বানিয়েছি সেদিন থেকে 12টা মাসকে আমি এভাবে সাজিয়ে দিয়েছি, এবং এটা চলবে কিয়ামত পর্যন্ত। এজন্য জিলহজ, কেউ শাবানকে জিলহজ বললে এটা শুধুই কুফরি হবে, আর কিছু হবে না। কি হবে বলেন? এরপরে কি বলে? যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন এটাই আমার সুনির্দিষ্ট দোটোক ফয়সালা, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার কি? এজন্য সারা পৃথিবীর সব শক্তি মিলেও যদি শাবানকে জিলহজ্জা বলে, এই শাবান জিলহজ্জা হবে না। এবং শাবানে সারা পৃথিবীর সমস্ত ইন্তজাম যদি শাবানে হজ করার জন্য করে, দুনিয়াতে কেউ হজ করবে না, দুনিয়াতে কেউ কি করবে না। এবং এই হজ যদি কেউ করে তার হজ সাকেত হবে না, তার হজ রহিত হবে না। যালিকা দীনুল কাইয়্যিম। তাহলে আজকের মাস কি? জিলহজ মাসের 28 তারিখ, এখন হয়ে গেছে 29। আর সামনের মাসের নাম কি? মুহররম। মুহররম মাস সরাসরি শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো আল্লাহ তাআলা বলেন এটা আমার নিজের মাস। মুহররম মাস কার মাস? আল্লাহ তাআলা বলেন মুহররম মাস হলো আমার নিজের মাস। এই জন্যই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীদের জামানার যত ঘটনা ঘটেছে অধিকাংশই মুহররমের 10 তারিখে হয়েছে। অধিকাংশই কি? তাহলে মুহররমের 10 তারিখের সাথে মনে হয় যেন আল্লাহ তাআলারই বিশেষ সম্পর্ক আছে। আল্লাহ তাআলা দিনের মহতাজ না, রাতের মহতাজ না, লেকিন আল্লাহ তাআলা যেটাকে নিজের দিকে মানসুব করেন সেটা দামি হয়ে যায়। সেটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। ওস্তাদের জুতা, এটা কিন্তু ছাত্রের কাছে অনেক দামি, লেকিন ওস্তাদের জুতা 20 টাকার প্লাস্টিক, নিজের জুতা 4,000 টাকার এফএক্স,
লেকিন ওস্তাদের জুতার দাম বেশি, ওস্তাদের জুতা নিয়ে বুকে রাখে, এটা মানসুব ইলাল উস্তাদ, এটা ওস্তাদের দিকে মানসুব। এই জন্য যে জিনিস আল্লাহ তাআলা নিজের দিকে মানসুব করেন তো এটা দামি হয়ে যায়। তো আল্লাহ তাআলার রমজান হলো বুখারী মুসলিমের হাদিস, শাহরুল্লাহ আল্লাযী মুহাররম, শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু মুহাররামা। রাসূল বলেন যেই মাসটাকে তোমরা মুহাররম বলো এটা হলো আল্লাহ তাআলার নিজের মাস। এই মাস আসবে আর কতদিন বাকি? একদিন বা 2 দিন বাকি। এবার ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তার ওই কিতাবের মধ্যে লিখছেন, যদি কোনো মুসলমান বছরের শেষ দিনগুলো এবং আরেক বছরের শুরু দিনগুলো শুরু শেষ এই দিনগুলোতে যদি কেউ ইবাদত বাড়ায়, আমলে সালেহের মধ্যে কাটায়, নেক আমলের মধ্যে কাটায়, তো আল্লাহ তাআলা তার সারা বছরের গুনাহ মাফ করে দেন। কি ভাই? তাহলে একটা নতুন কথা আমরা আজকে শুনলাম, কি বলেন? এরপরে মুহররম মাসে সমস্ত নবীদের জমানার রোজা ছিল। মুহররম মাসে রোজা ছিল কি? মুহররমের 10 তারিখে হযরত মূসা আলাইহিস সালামের উপরে রোজা ফরজ ছিল। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির ঘটনা এটা এই মুহররমের 10 তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা এটা মুহররমের 10 তারিখে। আদম আর হাওয়ার ঘটনা এটা মুহররমের কি 10 তারিখে। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা এটা মুহররমের কি 10 তারিখে। তাহলে মুহররমের 10 তারিখের সাথে ইসলামের এক নিবিড় ইতিহাস কি আছে। বাকি আমাদের দেশে অথবা হিন্দুস্তান পাকিস্তানে শিয়ারা মুহররমকে যেভাবে দামি করেছে, হযরত হাসান আর হুসাইনের শাহাদাতের, হযরত হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের বুনিয়াদের উপরে কারবালা হযরত হুসাইনের শাহাদাতের বুনিয়াদে, শাহাদাতের কারণে এই দিনটা দামি হয় নাই। এই দিনের দাম এর আগেই ছিল। এর আগেই কি? তাহলে এই দিনের সাথে মূলত কারবালার সম্পর্ক বেশি একটা নাই। এই দিন আমি যে রোজা রাখবো এটা কারবালার ভিত্তিতে নয়। এটা কি নয় বলেন? কারবালা আগে হয়েছে না রাসূল চলে গেছে আগে? রাসূল কি আগে চলে গেছে। তাহলে এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, রাসূল গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে এই দিনে। রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো? বলে এই দিনে মূসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল হয়েছে, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। এই দিনে মূসা আলাইহিস সালাম ফিরআউন থেকে নিষ্কৃতি পেয়েছেন, এই জন্য আমরা রোজা রাখি। এই দিনেই ফিরআউন ডুবে গেছে, এই জন্য আমরা রোজা রাখি। রাসূল বলেন ওয়া নাহনু আহাক্কু মিনকুম বিমূসা, তাহলে তো মূসার সাথে তোমাদের থেকে আমাদের সম্পর্ক বেশি, তোমাদের চাইতেও আমাদের সম্পর্ক কি বেশি। অতএব আমরাও এবার রাসূল ওই দিনের বেলা এলান করে দিলেন, এই শুনো শুনো শুনো, যারা আজকে রোজা রাখো নাই ফালিয়াসুম বাকিয়াতা ইয়াউমি, সে তার বাকি দিনটা রোজা রাখো। 10টা বাজে কি বলছেন? যারা আজকে রোজা রাখো নাই তারা কি করো? আজকের বাকি দিন রোজা রাখো। আর যারা রোজা রাখছো তো তারা রাখছো। আর বললেন যে আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি 2 দিন রোজা রাখবো, 9-10 9 তারিখ রোজা রাখবো। কেন? রাসূল বলেন আমি 9 তারিখ রোজা রাখবো এই জন্য যেন 10 তারিখের রোজা ছুটে না যায়। কি বলছে? যদি 10 তারিখ হেফাজতের জন্য 9 তারিখে রোজা রাখে তো 10 তারিখ কি ছুটবে? কি হয়? তাহলে তার 10 তারিখ কি ছুটবে না। ওটার প্রস্তুতি হিসাবে কি 9 তারিখ। আর খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ওরা যেহেতু একদিন রাখে তো আমি 2 দিন রাখবো। আমি কয়দিন রাখবো? আমি 2 দিন রাখবো। এরপর থেকে সাহাবায়ে কেরাম 2 দিন রোজা রাখতেন, 9 এবং 10। তাহলে চাঁদ ওঠা খেয়াল রাখবেন, 1 তারিখ কোন দিন হয় খেয়াল রাখবেন। এরপরে 9 আর 10 আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। নিয়ত পাক্কা? নওজওয়ানদের কি নিয়ত? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতান ওয়াহিদাতান, আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে রোজা রাখার দ্বারা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর আরাফার রোজার দ্বারা 2 বছরের গুনাহ মাফ। আরাফা গেছে কত তারিখে? গত 9 তারিখে কি গেছে? আরাফা গেছে। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, প্রত্যেক দিনের রোজার পুরস্কার 1 বছরের ইবাদতের সমান। কি হয়? যারা রাখছেন তো রাখছেন, আলহামদুলিল্লাহ। অনেকেই রাখে, অনেকেই রাখছে। এবার যারা রাখতে পারেন নাই আগামী বছর ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম 9 দিন একাধারে রোজা রাখবো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এটা নিয়ে ডায়েরিতে লিখে রাখবেন যে আমার নিয়ত
আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। আরাফার রোজার নেকি আল্লাহ রসুল বলেন 2 বছরের গুনাহ মাফ। স্বাভাবিকভাবে যারা হজে যান তারা রাখতে পারে না, রাখে না। রসুল এখানে আবার রাখতে নিষেধ করছে। যারা হজে যান তারা কি তাদেরকে রাখতে নিষেধ করছে, কিন্তু আমাদের সাথে আমাদের খুলনার হজরত মৌলানা মুফতিনুল মির্জা হুজুর গত সফরেও হজরতের সাথে আমরা ছিলাম, এই সফরেও আমরা হজরতের সাথে ছিলাম। হজরত আরাফার দিনে ওখানেও রোজা রাখছে। হুজুর বলছে আমার তো কোনো কষ্ট হয় না, আমি রাখবো। আমি কিছু আমি পারতাম না, আমি রাখতাম না। আচ্ছা আমরা রাখি কি বল? তাইলে আরাফার দিন রোজা রাখবে কারা? আরাফার বাইরে যারা আছে, যারা কি করে না আরাফাতে যায় না, তারা আরাফার বাইরে রোজা রাখবে। আর যারা আরাফার ভিতরে আছে, কারণ তাদের জন্য তো আরাফা অবস্থান ফরজ, আর বাংলাদেশওয়ালাদের জন্য তো আরাফা অবস্থান ফরজ না। তো এরা আরাফার বরকতে আরাফার দিনে রোজা রাখা বরকত নিবে। আর যারা ফরজ আছে তো সে ফরজ করবে, সে আর নফলের দরকার নেই। কথা বুঝেন নাই কথা? তাইলে আমরা ইনশাআল্লাহ এবার মুহররমের 2টো রোজা রাখবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমাদের হুজুর আমাদেরকে আবার বলবেন, আগামী শুক্রবারের পরে হবে, হয় রবিবার সোমবার হবে, আমাদেরকে আগামী শুক্রবারে তো আবার মনে করাবেন। আমিও একটু মনে করিয়ে দিলাম। নফল দ্বারা লাভ কি হবে? বলে নফল দ্বারা মানুষ আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কি ভাই কি বলছি বলেন? আমি আরো বলছি, ফরায়েজ দ্বারা মানুষ জাহান্নাম, ফরায়েজ দ্বারা ফরজ ওয়াজিবের দ্বারা মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়। ফরজ ওয়াজিব ছাড়া কেউ জাহান্নাম থেকে বাঁচবে এই ধারণা কেউ যদি রাখে তো সে ভুল ধারণা করছে। ফরজ নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, পর্দা নাই, ফরজ নাই, ফরজ ছাড়া কেউ জান্নাতে চলে যাবে, এটা ভুল ধারণা। এটা কি ধারণা বলেন? এটা ভুল ধারণা। ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আর ফরজও আছে, আবার হাজার হাজার নফল গুনাহ কবিরাও আছে, সে সোজা জান্নাতে চলে যাবে, এই ধারণাটাও ঠিক নয়। এটা আল্লাহর সাথে কিছুটা বেয়াদবি, কিছুটা কি ডিউটি না করে পুরস্কারের আশা। কি বলছে? ডিউটি না করে কি? আপনারা ইউটিউবে বিভিন্ন সময় দেখে থাকবেন, আমার ছোট্ট ছোট্ট কিছু তাসবিহাত আছে যেগুলোর পেছনে বড় বড় পুরস্কারের ঘোষণা রাসূল শুনিয়েছেন, আমিও শুনাই, এগুলো আমরা শুনাই। লেকিন এর অর্থ এই নয় যে আপনি ফরজ ওয়াজিব বাদ দিয়ে এগুলো করবেন। ফরজ ওয়াজিব বাদ দিয়ে এগুলো করা মানে চাকরি হারানো। কি বলছি বলেন? ফরজ ওয়াজিব বাদ দিয়ে এগুলো করা অর্থ কি বলেন? মূল ডিউটি করেন নাই, শুধু নফল ডিউটি করেন, তো আপনি কি চাকরি টিকবে? ওভার টাইম করতেছে লেকিন মূল টাইম চাকরি করে নাই। কি ওভার টাইম ডিউটি করতে আসছে লেকিন মূলটা করে নাই, তো তার চাকরি থাকবে না, চাকরি হারাবে সে। তাহলে বোঝা গেছে আমরা যখনই কোনো ফজিলতের কথা বলি তো এর অর্থ হলো যার ফরজ ওয়াজিব ঠিক আছে, যার কি আছে। তাহলে নফল এই মুহররমের রোজা কে রাখবে? যার ফরজ ওয়াজিব কি আছে, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ফরজ ওয়াজিব ঠিক নাই, এখন হুজুর বলছে 2 বছরের গুনাহ মাফ, একদিনেরও গুনাহ মাফ হবে না। কি হবে না বলেন? এক বেলারও গুনাহ মাফ হবে না, বলকে 2টা চটকনা বাড়াই দিব। তোরে নফল করতে কইল কে? ফরজ বাদ দিয়া। তোকে নফল করতে বলছে কে? ফরজ বাদ দিয়া। তোরে বাড়তি কাম করতে কইছে কে? আসল বাদ দিয়া। কি ভাই? এজন্য মূল কাজ হলো ফরায়েজ ওয়াজিবাত সুনানে মুআক্কাদা, এগুলো হলো আমার জীবনের মূল কাজ। আমার জীবনের কি কাজ? আমার জীবনের মূল কাজ। এগুলো হলো আমাকে বানাবার উদ্দেশ্য, এগুলো আমাকে বানাবার কি করাচির হজরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, আল্লাহ তাআলা ফরজ ওয়াজিব দিয়ে আমার পায়ে শিকল বেঁধে আমাকে জান্নাতে দিতে চান। যদি আমার সব এখতিয়ারে দিয়ে দিত, আমাকে কিছু বাধ্য করে না দিত, তাহলে আমরা অনেকেই ফরজ ওয়াজিবও করতাম না। তো আল্লাহ তাআলা আমাকে আর এর মধ্যে এখতিয়ার দেয় নাই না। ফরজ আর ওয়াজিবের ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই, তোমার কোনো কি নাই, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই। যেন আল্লাহ তাআলা ফরজ ওয়াজিবের শিকলে বেঁধে আমাকে জান্নাতে দিতে চান। এজন্য ফরজ ওয়াজিব হলো আমার ইবাদাতে ইত্তিরারি, ইবাদাতে মজবুরি, এটা আমাকে করতেই হবে, এটা আমাকে কি করতেই হবে। আর নওয়াফিল হলো ইবাদাতে ইখতিয়ারি, এটা হলো আল্লাহ তাআলা আমার কিছু ইচ্ছা আমার সদিচ্ছার উপরে রেখে দিয়েছেন।
তুমি যদি এটা করো তো বাড়তি কিছু দিয়ে দিব। তো এটা করার অর্থ কি? আগেরগুলো ঠিক রেখে, আগেরগুলো কি রেখে বলেন, আগেরগুলো ঠিক রেখে। এই জন্য যে কোনো কাজে এতেদাল ঠিক রাখা চাই। এতেদাল, যেমন একজনে মার হক আদায় করে, অনেক বেশি হক আদায় করে, মার অনেক বেশি খেদমত করে, কিন্তু ইনি মার খেদমত করতে গিয়ে বিবির খেদমত করে না, বিবির হক আদায় করে না, তাহলে এটা এতেদাল ঠিক হয় নাই। এই জন্য আজীব হলো ইন্নামা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নামা ইয়ামুরুকুম বিল আদলি। প্রতিদিন খুতবার মধ্যে এই আয়াত পড়ে কিনা? আমাদের হুজুরা দেখবেন খুতবার শেষে এই আয়াতে কারিমা পড়ে, ইন্নামা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদল এবং ইহসানের হুকুম দিয়েছেন। যদিও মুফাসসিরিন বলেন এখানে আদলের একটা তাফসীর হলো তাওহীদের হুকুম দিয়েছেন। তাওহীদ, তাওহীদ মানেই হলো আদলুন বাইনাল ইফরাত ওয়াত তাফরীত। এটার মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, এটার মধ্যে কি নাই বলেন? তাহলে মার হক আদায়ের জন্য বিবির হক নষ্ট করা যাবে না, বিবির হক আদায়ের জন্য মার হক নষ্ট করা যাবে না। কি বলছি বলেন? মার হক আদায়ের জন্য আর বিবির হক আদায়ের জন্য মারটা নষ্ট করা যাবে না। মাকে মারটা দিতে হবে, বিবিকে বিবিরটা দিতে হবে। বুঝাতে পারছি আমি? মাকে মারটা দিতে হবে, বিবিকে কি বিবিরটা দিতে হবে। এটা হলো আদল। এটা হলো কি? সন্তানদেরকে সন্তানদেরটা দিতে হবে, সন্তানদেরকে কি ভাই বোনকে ভাই বোনদেরটা দিতে হবে। যিনি যেটা পাবেন সেটা তাকে সেটা দিতে হবে। তাহলে আমার ফরজ ওয়াজিব হলো আল্লাহ তাআলার হক। ফরজ ওয়াজিব কি? এটাতে আমার কোনো কি নাই, এটাতে আমার কোনো এখতিয়ার নাই, এটাতে কোনো ছাড় ছুড় নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজে কোনো ছাড় নাই। যেমন একজন উমরা করতে গেল, এরকম অসংখ্য হাজি সাহেব মিলে হজ করতেই গেল, লেকিন তিনি হজ করতে গিয়ে জামাতে ইহতেমাম করেন না। আছে না নাই? হজ করতে গিয়ে জামাতে নামাজ পড়লেন না, তিনি জামাতের ইহতেমাম করলেন না। অনেক বছর আগে একজন তো একবার বলেই ফেললেন, এখানে কি নামাজ পড়তে আসছি, এখানে হজ করতে আসছি। অথচ বাইতুল্লাহ বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল্লাহ বানায়া যে বক্তব্যটা দিয়েছেন হযরত ইব্রাহিম, সেটার মধ্যে এটা একটা কথা, আল্লাহ আমি এই ঘরটা কেন বানিয়েছি, রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি এই ঘর কেন বানিয়েছি, শুধুই ওরা নামাজ পড়বে এজন্য। কি হয়? তাইলে হজের মৌসুমে গিয়া হজ করে, কিন্তু জামাতে যদি কেউ নামাজ না পড়ে, যে এই লোকটা কি পরিমাণ বদনসিব। জোরে বলে। 1 ওয়াক্ত নামাজ 1 লক্ষ ওয়াক্তের পুরস্কার। এটা কি দুর্বল হাদিস না সবল? সবল, সবল। কি মুআল্লিমুল হুজ্জাজের মধ্যে মুফতি সাঈদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখছেন, কোন মানুষ যদি বাইতুল্লাহতে 1 মাস নামাজ পড়ে, কয় মাস? তিনি বলেন যে বাংলাদেশে, পাকিস্তান আর ইন্ডিয়া, হিন্দুস্তানে পয়সা, নিউ ইয়র্কে আর লন্ডনে পয়সা যদি কেউ নামাজ পড়ে 950 বছর। কত বছর? বাইতুল্লাহতে 1 মাস নামাজ পড়লে তার চেয়ে বেশি পুরস্কার পাবে। আমাদের হুজুর এই মাত্র 1 মাস পড়ে আসছে। দুনিয়াতে ভিআইপি কে হয়? আমেরিকাতে যায়, যার ভিসা যত বেশি দিন থাকে তিনি তত বেশি ভিআইপি হয়। আর সৌদি আরবের বেলা, মক্কা শরীফের বেলা যার ভিসা যত দিন কমে তিনি তত বড় ভিআইপি। নাউজুবিল্লাহ বলবেন। ভিআইপিদের 14 দিন, মক্কা শরীফে যাওয়ার বেলায় ভিআইপিদের কত দিন? আর নর্মাল হাজিদের 45 দিন। উচিত কি ছিল বলেন? ভিআইপি হবে 50 দিন। যার দিন যত বেশি হবে তিনি তত কি হবেন? ভিআইপি হবেন। আর যার যত কম হবে সে তত ফকির। ফকির 12 দিন লেগে আসছে, টাকা নাই, ফকির। উচিত ছিল না এটা বলেন? আমেরিকা যায় 1 সপ্তাহ পরে পড়ছে, তো কি ঠিক আছে আমেরিকা? 1 সপ্তাহ পরে কেউ পাগল, 1 সপ্তাহ পরে কেউ আমেরিকাতে আয় রে, বুঝে নাই কথা। কিন্তু আমরা হয়ে গেছি কি পুরা উল্টো। এবার আমার হুজুরে কতদিন ছিলেন? মক্কা পাক্কা 30 দিন ছিলেন। সুবহানাল্লাহ। এবং জামাতে আমি দেখছি মাঝে মাঝে পিছন থেকে, কিন্তু ভিআইপি যে ধরার সুযোগ নেই। এক বেলা শুধু দেখা হয়েছে, এক বেলা মজা হয়েছে, কিন্তু আমি দেখছি, মদিনাতেও দেখছি, আমি মদিনাতেও দেখছি। 30 দিন যদি কোনো মুসলমান বাইতুল্লাহতে নামাজ পড়ে,
তো মুফতি সাঈদ আহমদ গনে গনে বলছেন, গনে গনে এক বেলায় 1 লাখ, 5 বেলায় 5 লাখ। আচ্ছা আজীব কথা না, 5টা দিন, একটা দিনে 5 লাখ নামাজ কি? আর বাংলাদেশে 5-27 কত? 5-27, 5 20 100, 5-7 35, 135। বাংলাদেশে একদিনে 135, আর মক্কা শরীফে একদিনে 5 লাখ। আচ্ছা কি করা? এভাবে যদি প্রতি বছর 40টা বছর যদি এভাবে প্রতি বছর 1 মাস করে হয়, কেমন হবে? সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বাকি জিন্দেগির শেষ দিন পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। যাদের তৌফিক আছে নিয়ত করেন, বাকি কোনো বুড়ো 60 বছরের উপরে কোনো বুড়ো আর হজে গেলে ফেরত না আসার সম্ভাবনাই বেশি। এটাও এক বালা, এটাও এক ভালো। এজন্য বুড়ো হজের নিয়তই করবেন না। আগে করলেন না কেন আপনি? আর যারা রিটায়ারমেন্টের পরে হজে যাবেন নিয়ত করছেন, আপনিও হিসাব অন্য কিছু চুকতে পারেন, কারণ রিটায়ারমেন্টের পরে একসাথে টাকা দিবে না কেমনি দিবে এটা সরকার সিদ্ধান্ত নিতেছে। হ্যাঁ, এই জন্য এটার সিদ্ধান্ত যদি পাল্টে যেত, আমরা একসাথে আর টাকাও পাবেন না, হজও করতে পারবেন না। এই জন্য হজের নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বুড়ো হইলে না, বুড়ো হওয়ার আগে। যারা 60, 65, 70 হয়ে গেছে, আপনি হজে যাওয়ার চেষ্টা না করে আপনি অন্য কোনো ফিকির করতে হবে। আগে করলেন না কেন? সাজা। এই পরিমাণ মানুষ এই বছর শাহাদাত বরণ করেছে, অধিকাংশই বুড়ো। অধিকাংশ কি? অধিকাংশ বুড়ো না, অধিকাংশই বুড়ো, অধিকাংশই বুড়ো। খোদা না খাস্তা কোনো দুশ্মন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা যে বুড়োরা যারা বাংলা পৃথিবী থেকে হজে আসবে এদেরকে আর দেশে ফেরত দিবে না, এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা কে জানে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে জওয়ানরা হজে নিয়ত করেন ইনশাআল্লাহ। সমস্ত চাকরিজীবীরা প্রত্যেককে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, পরামর্শ দিচ্ছি, নেওয়ার দায়িত্ব আপনার। আর দ্রুত সময়ে বাংলাদেশ থেকে যেন জওয়ানদেরই হজের কাফেলা চালু হয়ে যায়। ঠিক হয় না ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি 70 বছর আর 75 বছর বয়সের বাবারে আদর করে হজে পাঠাইয়েন না। কি বলছি কোন? আদর করে কি পাঠাইয়েন না? এ বাবা কষ্ট পাবে, এ বাবা ভীষণ কষ্ট পাবে। আরাফার মাঠ থেকে আসতে হয়, মাগরিবের পরে আসতে হয়, সূর্য ডুবার আগে আসতে হয়। মুজদালিফায় ঢুকতে হয় ফজরের আগে। মাগরিব এশা পড়তে হয় রাত 2টায়, 3টায়, 4টায়। এবার অসংখ্য গাড়ি মাগরিব এশা পড়তে পারে নাই, হারামের মুজদালিফায় ঢুকতেই পারে নাই। কি পরিমাণ টেনশনে রাত কাটছে। চাষিদের নাই অজু, কোথাও নামাবা কোনো ব্যবস্থা নাই, সিস্টেমে নাই নামাবা। আর ওইদিকে 4টা, 4:45 বাজে গেছে, মাগরিব এশা এখনো পড়া হয় নাই। কি অবস্থা সাথীদের? হৃদয়ের কষ্টের কোনো সীমা নাই। শেষ পর্যন্ত শুধুই বিদায়াতুল মুজদালিফার সীমা দেখা যায়। এই জায়গাতে আইসা আমি ড্রাইভারকে বলছি, তোমার যা হওয়ার হোক তুমি আমার এখানে নামা দাও, কিন্তু আমার তো সময় আছে 15 মিনিট। সারা রাতের জার্নি, অজু ইস্তেঞ্জার ব্যবস্থা নাই, এই সময় নামাজটা কেমনে পড়বে? নাই বাথরুম, নাই পানি। এই সময় আমার বাকি রয়েছে কোনো কয়েকটা নামাজ, মাগরিবের এশা। কোন রকমে আমরা যখন নামি তখন 10 মিনিট বাজে, আর 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পানি খাওয়ার পানি এরকম ছোট্ট একটা বোতল দিয়ে কোন রকমে অজুটা কইরা মাগরিবের 3 রাকাত আর এশার 2 রাকাত আমরা পড়ছি। যেই পড়ছি পড়া শেষ, ফজরের আজান। রিক্সটা কেমন হয়েছে বলেন? অথচ লক্ষ লক্ষ হাজি তখনও রাস্তায় রয়ে গেছে। এদের ফজরে আসা আমাদেরকে তো রব মানে কি পরিমাণ রহম করছে, কি পরিমাণ রহম করছে। ওই আমাদের দেশে বলে না, কানের গোড়া দিয়ে গেছে। কি শেষ টাইমে আল্লাহ একটুখানি সুযোগ দিছে। আর এরপরে যত লক্ষ লক্ষ হাজি ঢুকছে, এদের ফজর আর মাগরিব আর এশা কোথায়? এরপরে উকুফে মুজদালিফা ওয়াজিব। উকুফে মুজদালিফা কোন সময়? ঠিক সুবহে সাদেকের পর থেকে উকুফে মুজদালিফা। এরা তো মুজদালিফা ঢুকতেই পারে নাই, এরা রয়ে গেছে রাস্তায়। 8টায়, 9টায়, 10টায় ঢুকছে আর মুজদালিফার সীমা। এজন্য বুড়ো হজে যাওয়ার চেষ্টাও করবেন না, বুড়ো বাপ মাকে হজে পাঠাবেন না।
না, বুঝে বলেন। কি বলছি? আপনার টাকা হয়ে গেছে, আপনি সৌদি আরব থাকেন, বিদেশে থাকেন, টাকা আছে, আদর করে বুড়ো বাপ মাকে হজে পাঠাইছেন, বুড়ো বাপ মাকে হজে পাঠাইয়া নিজেরও বাপ মারাও কষ্ট দিলেন, পুরা কাফেলা সকলে কষ্ট পাবে। আমার এই কথা কে জানে, কেমন কষ্ট পাবে। আর ফরজ যদি হয়ে যায়, তখনও যদি সে হাঁটতে না পারে, তখন অন্য চিন্তা করবে। যার যখন ফরজ হয় সাথে সাথে হজ। বলেন, কি বলছি বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। হজ আগে করবেন না বুড়ো হইলে করবেন? যার যখন ফরজ হয় তখন কি করবেন? আর 70 বছর 75 বছর ফরজ হয়ে গেছে, যদি যাইতে হয় ঋণ টিন সব পরিশোধ করে বিদায় দিতে লয়ে চলে যাবে। ফিরে আসার নিয়ত আর যাইয়েন না। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। কেন করছি না হজ? হজ সকলেই নিয়ত করে, আরো পরে করবো, আরো পরে করবো, আরো পরে করবো। এখন নিয়ত করেন হজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইসলাম একটু আমাদেরকে বলে দেন। আল্লাহ তৌফিক দান সবাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ হাজী সাহেবকেও মাফ করে দেন। হাজী সাহেব যাদের জন্য মাফ চায় তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ হাজী সাহেবকে মাফ করে দেন। হাজী সাহেব যাদের জন্য মাফ চায় তাদেরকেও কি করে দেন? তাদেরকেও মাফ করে দেন। এই জন্য হুজুর কালকেই আসছে, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাড়াতাড়ি সময়ে হজের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কি জানি বলতেছিলাম? যার হক যাকে দেওয়া, মনে আছে? মার হক মাকে দেওয়া, বিবির হক কি দেওয়া? বিবিকে দেওয়া। তাহলে ফরজকে ফরজ হিসাবে করা, ওয়াজিবকে ওয়াজিব হিসাবে করা, নফলকে নফল হিসাবে করা। তাহলে মুহররমের 2 রোজা রাখবো তো? লেকিন এই 2 রোজা রাখলে গুনাহ মাফ করে দিবে কাদের? যাদের ফরজ ওয়াজিব কি আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কথা বলার জন্যই একটু বিক্ষিপ্ত কথা হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। বাইতুল্লাহর প্রেম যার হৃদয়ে নাই, বাইতুল্লাহর প্রেম আর ভালোবাসা যার হৃদয়ে নাই, সে আবার মুসলমান হয় কিভাবে? কি আমাদের আনিসুর রহমান আশরাফি, মৌলানা আনিসুর রহমান আশরাফি, সে অনেক সুন্দর বলে। সে বলে যে 2 চোখ বাইতুল্লাহর কালো গিলাপ দেখে নাই, সে পৃথিবীতে আর দেখলোটা কি? কি সে পৃথিবীতে আর কি দেখলোটা কি? বাইতুল্লাহর জন্য ভালোবাসা, বাইতুল্লাহর ভালোবাসা মূলত রবকে ভালোবাসা। এই জন্য হজে গিয়ে সে নামাজ জামাতে পড়ে না, এটা আসলে হজে যায়ই নাই। বুঝেন নাই কথা? এই জন্য আমাদের আদিব শাহ হুজুর দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা আবু তাহের মেজবা দামাত বারাকাতুহুম, তিনি তার বিখ্যাত রচনা বাইতুল্লাহর মুসাফিরের মধ্যে লিখছেন, হে বন্ধু, তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে। কি বলছি বলেন? তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে। যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গে হজ না হয়, তো তুমি শুধুই গেলা আর কি, শুধুই গেলা, শুধুই কি, শুধুই গেলা। দেখেন দুনিয়াতে মানুষ যদি না চিনে, তাহলে ঘর পর্যন্ত পৌঁছতে কাউকে জিজ্ঞেস করে, ভাই বলেন তো ওটা কি। একবার আমরাই আমাদের গাড়ি পথ হারায় গেছে, মক্কা শরীফ যাওয়ার পথে, মদিনা থেকে যাওয়ার পথে পথ হারায় গেছে, কোনোভাবেই আর পথ পায় না। কত জনই তো সে জিগাইলো, ড্রাইভার জিগায়, ভাই হারামের রাস্তা, ভাই হারামের রাস্তা। তো যাকে ইচ্ছে তাকে জিজ্ঞেস করতেছে। তো আমার গাইড আমাকে হারাম পর্যন্ত পৌঁছাবে, আর কোনো আল্লাহওয়ালার সাথে হজ করলে ওই আল্লাহওয়ালার সহবতে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। একটা হলো দুনিয়ার সফর, একটা হলো উপরের সফর। কি ভাই? একটা হলো কি, ড্রাইভার কোথায় পৌঁছায় আমারে? হারাম পর্যন্ত পৌঁছাবে, গন্তব্য পর্যন্ত পৌঁছাবে। লেকিন কোন আল্লাহওয়ালা আমাকে কোন পর্যন্ত পৌঁছাবে? আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এই জন্য হজের আগে প্রথম নিয়ত করবেন, আমি হজটা কার সাথে করব। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আচ্ছা, যে মুআল্লিম এহরাম ছাড়া মক্কা শরীফে ঢুকে, এই মুআল্লিমের কি জবাব দিবেন আপনি? ইনি মুআল্লিম সাহেব, 12 তারিখ সূর্য ডুবার পরে ফরজ তওয়াফ করছে। কি ভাই, কি করবেন? আচ্ছা, এই মুআল্লিম সাহেব ভাই চুল কাটে না, এরকম মুআল্লিম আছে না? এটাকে কি বানায় নিছে? এই জন্য হজ করবেন কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালার সাথে। কি বলছি বলেন? মুখস্থ করেন। আর হজে যাওয়ার আগে নিয়ত করবেন, আমি হজে যাচ্ছি, আমি প্রতিটা নামাজ
এমনভাবে আমার প্যাকেজ করব আমি যেন প্রতিটা নামাজ হারামে পড়তে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এটাতে মূলান কাজকি মাছের মতো মূলা নিচে নামান, যত নিচে নামাবেন হারাম থেকে তত দূরে থাকবেন। কি বলছি বলেন তো, কথা বলেন। তত হারাম থেকে দূরে থাকবেন, আর হারাম থেকে যত দূরে যাবেন আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন। আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন। ওই যত মূলাবেন তত পাহাড়ের উপরে উঠবেন। তত কত পুরে উঠবেন? পাহাড়ের উপরে উঠবেন। এই জন্য বলবেন যে হুজুর, বলবেন যে টাকা পয়সার কোনো মাসালা নাই, হারামের পাশে রাখবেন, পাশে টাকা 1 লাখ বাড়ায় নেন। মুআল্লিমকে কিন্তু 1 লাখ টাকা বাড়ায় দিতে রাজি না, কিন্তু তেনা তুনা কিনতে কিন্তু 2 লাখ টাকা খরচ করে। হুজুর ঠিক আছে না আমার কথা? মুআল্লিমকে কিন্তু 1 লাখ টাকা বাড়ায় দিতে রাজি না, কিন্তু কি কিনতে কত কিছু কিনে না, কত কিছু না, কত কিছু কিনতে শেষে আবার জরিমানা দিতে হয়। লেকিন মুআল্লিমকে টাকা দিতে রাজি না। তাহলে আমাদের হজ হবে বাইতুল্লাহর সাথে, মনে থাকবে? আপনাদের সবার জন্য এই কথাগুলো বলছে। যিনি যেদিন হজ করবেন আগে জিজ্ঞেস করবেন রাখবেন কোথায়, মক্কার পাশে রাখবেন কিনা বলেন, সাধ্যের ভিতরে হারামের পাশে রাখবেন কিনা বলেন। আমি 30 দিন কিন্তু হারামে নামাজ পড়ব, কন্যা ইনশাআল্লাহ। আমি কিন্তু হারামে নামাজ পড়ব, আমাকে হারামের পাশে রাখতে হবে। এই কথা কইবেন নিকট যে যার লগে যাবেন তার এই কথা কইবেন। আপনি আমার কথা দেন হারাম, উনি বলবে হারামের পাশে থাকতে কিন্তু 8 লাখ টাকা লাগে, কবে 8 লাখ দিন, কিন্তু আমি হারামের পাশে থাকবো। আচ্ছা 1 লাখ টাকা দিয়ে 30 দিন আল্লাহর ঘরে নামাজ পড়লেন, পুরস্কারটা কেমন হবে? আমার বুঝেই ধরে না এই অঙ্কগুলো কেন করলেন না, কেন করি না আমরা বাংলাদেশিরা, আমরা কেন এই অঙ্কগুলো করি না? আমি একটু বাড়তি দিলাম, আর হারামে পাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বাড়তি পড়ার পুরস্কার আমি 5 লাখ পেয়ে গেলাম। আরে 5 লাখ তো হলো একজন পড়লে, 2 জনে পড়লে 4 জনের নেকি, 4 জন পড়লে 8 জনের নেকি, 8 জন পড়লে 100 জনের নেকি, এবার 20 লাখের সাথে। এই লোভ সামলায় কিভাবে? এই লোভ সামলায়? জীবন বাজি লাগাই তো এই লোভ ধরা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বারবার আল্লাহ তাআলার ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহ তাআলা বারবার এই ঘরের তওয়াফ আমাদেরকে নসিব করেন। আগামী জিলহজ মাসের 9 জিলহজ্জায় আল্লাহ তাআলা আমাদেরকে আরাফার মাঠে আবার হাজিরের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসে যতজন আমরা জমা হয়েছি সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এটা একটা আয়াতে কারিমা। হ্যাঁ, যদি আমরা এটা বুঝতাম, এটা বুঝার যোগ্যতা আমার নাই, এটা বুঝার যোগ্যতা আমাদের মতো ছোটখাটো মুলুবির নাই। এটা যারা বুঝতো তারা কবরে চলে গেছে। যে এই আয়াতে কারিমা বলার আগে আল্লাহ তাআলা লম্বা একটা ভূমিকা দিয়েছেন, রাসূলকে লম্বা একটা উপাধি দিয়েছেন, লম্বা কিছু কাজ করতে বলেছেন। দেখেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন-নাহারি সাবআন তাওয়িলা। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই কথাটার আগে কি বললেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, হে কিওয়ালা রাসূল। এটা একদম ইসলামের প্রথম দিককার সূরা, ফাতরাতে ওয়াহিদ পরে প্রথম দিককার সূরা। আল্লাহ রাসূল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, তো জিবরিল এসে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আজীব নে। আচ্ছা, কি পরিমাণ প্রিয়তম ডাক। হ্যাঁ, আর সাজির মালিক বলতেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, বলে কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠেন উঠেন উঠেন, আর ঘুমায়েন না, উঠেন। হ্যাঁ, তাহাজ্জুদ পড়েন। সুবহানাল্লাহ, উনি তো জমা করতেছে, তাহাজ্জুদ পড়েন। কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রিতে উঠুন। কুমিল লাইলা, আপনি রাত্রিতে উঠুন।
কতক্ষণ ঘুমাবেন? ইল্লা কালিলা, অল্প সময় ঘুমাবেন। অল্প সময় কি করবেন? এবার কি বলে? রব এবার ঠিক করে দেয়, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক ঘুমান অর্ধেক জাগেন। কি বলে? অর্ধেক ঘুমান, নিসফাহু অর্ধেক, আও ইনকুস মিনহু কালিলা, অথবা অর্ধেক থেকে একটু বেশি করেন, অর্ধেক থেকে বেশি ঘুমান, অর্ধেক থেকে কি বেশি ঘুমান। আজিব, এই নোয়াখালী সৈয়দ আব্দুল মজিদ নদীম কোন মাঠে আসলো? জেলা স্কুল মাঠে হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ এই মাঠে কি বলছেন? হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি রাহমাহুল্লাহ তাআলা তরজমা করছেন। হুসাইন সাহেব নাকি এখানে বয়ান করছেন না? অনেক বছর মাসিক। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের চৌকি বানিয়ে আমিন। হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ তাআলা তিনি এখানে বলছিলেন, আল্লাহ তাআলা যেন হাবিবকে বলেন, হাবিব আপনি না, আজিব আপনি না আমার জন্য দাঁড়িয়ে থাকতে আপনার ভাল লাগে, আর আপনি না মাঝে মাঝে একটু শুয়ে গেলে আমার ভাল লাগে। হুজুর বলতেছে আমিও শুনছি, আপনাকে শোয়া দেখতে আমার কাছে ভাল লাগে। আরে সুবহানাল্লাহ, বলে আপনি এতটা দাঁড়াবেন না, অর্ধেক দাঁড়ান, বাকি সময় ঘুমান। আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে? বাচ্চা খানা খাইতে দেখলে বাবার ভাল লাগে না? হ্যাঁ, বাচ্চা অসুস্থ, বাচ্চাটা ঘুমায়, তো এবার বাবার ভাল লাগে না? বাবার ভাল লাগে। তো আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি একটু ঘুমান। সুবহানাল্লাহ, আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে? আপনি নামাজে দাঁড়াইলে আপনার ভাল লাগে, আর আপনাকে শোয়া দেখলে আমার ভাল লাগে। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যে রাতে দাঁড়াবেন, আপনি রাত্রি কেন দাঁড়াবেন? আমি না আপনার কাছে একটা ভারী কিতাব দিয়েছি। আমি আপনার কাছে একটা ভারী কি? আমি আপনার কাছে না একটা ভারী কিতাব দিব, বড় ওজনী কিতাব। এটা ওজন কদ্দুর? এটা 7 আসমানের উপর রেখে দিলে আসমান ফেটে চৌচির হয়ে যেত, এটা জমিনে রেখে দিলে জমিন ফেটে যেত। এটা এত ভারী, এটা এত ভারী। কোরআন কত ভারী, কে কাকে বুঝাবে? কোরআন কত ভারী। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমানের উপর আমি দিয়েছিলাম, 7 জমিনের কাছে আমি দিয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সকলে একসাথে বলে উঠলো আমরা পারবো না। ওয়া হামালাহাল ইনসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাচ্চা, তিনি দাঁড়িয়ে বললেন আমি পারবো। এখানে ইনসানের এক তরজমা রাসূল, এক তরজমা কি? রাসূল, আর আরেক তরজমা হলো ইনসান মানে মানুষ। এই জন্যই তো আমাদের 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কি পরিমাণ ভারী, কি পরিমাণ ভারী। তাহলে এই ভারী কিতাব আমি আপনাকে দিব, আর আপনি যদি রাত্রে উঠেন, এটা না, এই ভারী কিতাবটা আপনার হৃদয়ে বসাবার জন্য অনেক উপযোগী। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমাদের হেফজখানা ছাত্ররা কটা বাজে উঠে? সুবহানাল্লাহ, আমাদের হেফজখানা ছাত্ররা কটা বাজে উঠে? 3টা 3:30 বাজে উঠে। ওরা অজু করে যে কত দ্রুত, কি পরিমাণ তাড়াতাড়ি অজু করে। অজু কইরে আইসা কোনো মাদ্রাসার নিজাম থাকে 2 রাকাত নামাজ পড়ে মুখতাসার, এরপরে একটুখানি মুনাজাত দেয় মুখতাসার, এরপরে সে পড়তে শুরু করে। কি ভাই, ওই সময় এই বাচ্চা তার নামও মনে থাকে না, কিছুই মনে থাকে না, বেহুশ হয়ে পড়ে। এটা সবকের সময়, এখানে সবক মুখস্থ করতে হবে তাকে। এই পড়াটা আল্লাহ তাআলা বলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আপনার না, আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো। এই কিতাবটা আপনি যদি রাত্রে উঠেন, এটা হৃদয়ে বসতে সহায়ক হবে। তাহলে বোঝা গেছে এখান থেকে আমাদের হেফজখানার ছাত্ররা কি করে? ভোর রাত্রে, এই জন্য ভোর রাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হয় না। হুজুর কি কর? ভোর রাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হয় না। আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন, রাতের বেলা একটু উঠবেন, পড়বেন, কোরআন কারীম পড়বেন। এটা আপনার হৃদয়ে আমি বসিয়ে দিব, কারণ দিনে তো আপনার অনেক কাজ রয়ে গেছে, সন্তরণ অর্থাৎ ছাঁটার কাটা রয়ে গেছে। এর অর্থ কি? দিনের বেলা তো আপনি কি করবেন? উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবেন। উম্মতের দুয়ারে দুয়ারে আপনি কালেমার দাওয়াত নিয়ে ফিরবেন। ডোর টু ডোর আপনি ফিরবেন, দরজা থেকে দরজা আপনি ফিরবেন।
গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে আপনি তো ফিরবেন দিনের বেলায়। দিনের বেলায় তো আপনার অনেক ব্যস্ততা আছে, এই জন্য দিনের বেলায় ব্যস্ততার জন্য আপনি রাত্রে উঠে কোরআন কারীম তেলাওয়াত করবেন। এবার রব্বে কারীম বলেন, এত লম্বা ভূমিকার পরে দিনের বেলায় আপনার দাওয়াতের ব্যস্ততা, রাতের বেলায় তেলাওয়াতের ব্যস্ততা, সব ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে ওয়াযকুর ইসমা রব্বিক, মাঝে মাঝে জিকির করবেন। মাঝে মাঝে কি করবেন? জিকির করবেন। আচ্ছা, এবার কি বলে আর কি করবেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আর কি করবেন জানেন? মাঝে মাঝে না ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা পৃথিবীর সবগুলো ছেড়ে দিয়ে, সারা পৃথিবীর সব ভালোবাসাকে পিছনে দিয়ে, স্ত্রীদের ভালোবাসা পেছনে রেখে, সন্তানদের ভালোবাসা পেছনে রেখে, পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পেছনে দিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে আমাতে আর তোমাতে বিলীন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এর তরজমা কি দিয়ে করবেন? কোন শব্দ দিয়ে করবেন? ওয়াতাকাত্তা ইলাইহি ওয়াতাবাত্তাল ইলাইহি আয় ওয়াতাকাত্তা ইলাইহি, পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মাঝে মাঝে শুধু আপনি আর আমি আমাতে ডুবে যাবেন। আমাতে কি যাবেন? আমাতে হারিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আমি তরজমা করার ভাষা নাই তো, শব্দ নাই তো আমার কাছে। এটা কোন শব্দ দিয়ে আমি তরজমা করবো? এই শব্দ আমার কাছে নাই তো। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনি আমার মধ্যে হারিয়ে যাবেন, যেন শুধু আমি আর তুমি, তুমি আর আমি। এই জন্যই তো রাসূল, আচ্ছা আয়েশা কি পরিমাণ প্রিয়তমা স্ত্রী। রাসূল তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, নামাজ শেষ করে জিকিরে বসছেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, কে তুমি? কে বলছো? আমি আয়েশা। মান আনতে, তুমি কে? কারে বলে? আয়েশা মান। আয়েশা কে? আমি বেনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে। মান আবু বকর। কি হয়? ইয়া রাসূলুল্লাহ, কি হয়ে গেল? এটা হইল ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, নামাজে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রুকুর মধ্যে গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সিজদায় গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাশাহুদে গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। মাঝে মাঝে একাকী জিকির করতে বসে বসে তুমি না আমাতে হারিয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি আমাতে কি যাও বলেন? সামনে তুমি শুধু আমাকে রাখো। সামনে শুধু কি রাখো? সামনে শুধু শুধু আমাকেই রাখো, তোমার হৃদয়ে শুধু আমাকেই রাখো। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি মানুষ ছিল। আমরা হযরতের কাছে যখন ইতিকাফ করতাম, হযরত কালেমায়ে তয়্যিবা লিখে দিতেন বড় করে একটা প্লেটের মধ্যে, সিলেটের মধ্যে চক দিয়া কালেমায়ে তয়্যিবা লিখে দিতেন। লিখি কালেমায়ে তয়্যিবা চোখের সামনে দিয়ে দিতেন, এভাবে চোখের সামনে দিয়ে দিতেন, আর মাথার উপরে একটা চাদর ঢেলে দিতেন। এবার তুমি এই কালেমা আর তুমি আর আসমান, এটা সামনে দিছেন কি লেগা? এটা কোনো সুন্নত তো ফরজ ওয়াজিব না, দিছেন তুমি এটার মধ্যে একটু ভাবো, এটার মধ্যে একটু কি। আবার মাঝে মাঝে ওটা সরাইয়া আরেক স্লেটের মধ্যে আল্লাহ শব্দ লিখতেন, চকে বড় করি আল্লাহ শব্দ লিখতেন, লিখে এটা সামনে দিয়ে দিতেন। এবার তুমি কতক্ষণ এই শব্দ নিয়ে থাকো? এটা কি ছিল? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে মাঝে মাঝে আমাতে হারিয়ে যাও। সুবহানাল্লাহ। আমি আর তুমি, তুমি আর আমি হয়ে যাও। মাঝে মাঝে ডাকতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ, আওয়াজ এটাও কিন্তু গায়রুল্লাহ, আওয়াজ এটাও কিন্তু গায়রুল্লাহ, আওয়াজ এটাও কিন্তু কি গায়রুল্লাহ, সুর এটাও কিন্তু গায়রুল্লাহ। দরকার নাই সুরের মূর্ছনা, দরকার নাই তোমার জোরে আওয়াজ, তুমি তোমার হৃদয়, হৃদয়, জবান আর কান, এই তিনটা লাগাইয়া আমার সাথে একাকার হয়ে যাও। এগুলো তর্জমা করার ভাষা আমাদের কাছে নাই। তাহলে আমাদের জীবন তো এগুলো এগুলো অনুপস্থিত। এগুলো যারা করছে তারা তো কবর চলে গেছে, তারা তো কি, তারা তো কবরে চলে গেছে। এই জন্য আওয়াজ, খুব বেশি আওয়াজ দেওয়া জরুরি না, মাঝে মাঝে চুপে চুপে একাই কি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন এখন আসলে কি মনে হয় এই যে আমরা হয়তো সর্বোচ্চ 3 মিনিট করছি, 3 মিনিট না 2 মিনিট করছি, এই যে মনে হয় আপনাদের কি মনে হয় এখন কি তাবাত্তুল হয়ে গেছে? কি হয় নাই বলেন? তাবাত্তুল এই শব্দটা মুখস্থই করেন না। তাবাত্তুল বলেন। তাবাত্তুল মানে কি? সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন মস্ত করলাম আর কি, একটু করলাম আর কি, যেন এভাবে কিছুটা করার প্রতিদিন প্রতি রাত কিছুটা করার তৌফিক হয়ে যায়। কি বলেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আপনি ফজর পড়ে ঘরে গেলেন, রাতে উঠতে পারেন নাই, ফজর পড়ে একটু হেঁটে হুটে চা চু খেয়ে ঘরে গেলেন, এবার আপনি দরজা লাগাবেন, ঘুমাবেন, এই সময় যদি 10টা মিনিট এমন করে করেন কেমন হবে? বলেন না ইনশাআল্লাহ? মওতের পরে তো তাবাত্তুল হবেই, ওই তাবাত্তুলের আর কি লাভ হবে? কবরে তাবাত্তুল হবে কি হবে না বলেন? কবরে কার কার সাথে সম্পর্ক থাকবে? আর তো তাবাত্তুল কি কবরে নিয়ে ইখতিয়ার করতে বলছে না কবরের আগে? কি ভাই, দুনিয়াতে থাকতে তাবাত্তুল না দুনিয়ার পরে তাবাত্তুল? এটা কবে করবেন? আর হ্যাঁ, ভোর রাত্রে উঠলেন, ভোর রাত্রে উঠে চুপি চুপি ওযু করলেন, চুপি চুপি 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে তাসবিহটা হাতে নিলেন, এভাবে একটু করলেন তো কেমন হবে বলেন? আরে করবো তো ইনশাআল্লাহ। কবে করবেন? মরার আগে না মরার পরে? আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বাসে গাড়িতে বসছেন, নিজের গাড়িতে নিজের, ড্রাইভার সামনে বসা, আপনি পিছনে বসা, আপনি একাই কি আছেন, আপনি এভাবে কিছুক্ষণ করেন না? কি চোখটা বন্ধ করে কিছুক্ষণ করেন না? আপনি দোকানে বসে আছেন, এই মুহূর্তে কোনো ব্যস্ততা নাই, এই মুহূর্তে কিছুটা করেন না? হ্যাঁ, তোমাকে ভারী কিতাব দিয়েছে এই জন্য তোমাকে পড়তে হবে, তোমাকে দাওয়াতের জিম্মাদারি দিয়েছে এই জন্য তুমি উম্মতের দুয়ারে দুয়ারে ফিরতে হবে। এর ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাও তখনই জিকির করবা, আর তখনই কিছুটা একা হয়ে আমাকে ডাকবা। কি হয়? কিছুটা একা হয়ে আমাকে কি এবার কি বলে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল আলামিন বলেন তুমি যাকে ডাকবা তিনি কে জানো? তিনি মাশরিকের রব, মাগরিবের রব। তিনি সূর্য ডুবার জায়গারও রব, সূর্য অস্তের জায়গারও রব। যদি ডুবার জায়গারও তিনি রব হন, অস্তের জায়গারও তিনি রব হন, তো মধ্যখানের রব কে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। তুমি যাকে টাইম দিবা, যার জিকির করবা, যার জন্য তুমি একাকিত্ব বরণ করবা, যার জন্য কিছু নীরবে সময় দিবা, তিনি কে জানো? তিনি 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক। তিনি মাশরিকের রব, তিনি মাগরিবের রব। তিনি রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, তিনি রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব। আল্লাহ, তিনি মাশরিকের রব, তিনি মাগরিবের রব, তিনি সারা কায়নাতের রব। অতএব লা ইলাহা ইল্লা হু। আর তুমি যাকে টাইম দিচ্ছ তিনি কে জানো? তিনি ছাড়া তো আর কেউ নাই, তিনি ছাড়া তো কি নাই। এবার রব্বুল আলামিন বলেন ফাত্তাখিযহু ওয়াকিলা, ফাত্তাখিযহু ওয়াকিলা। অতএব তুমি না তাকে তোমার বন্ধু বানিয়ে নিতে পারো, তাকে বন্ধু বানাও। তাকে কি বানাও? ফাত্তাখিযহু ওয়াকিলা। অতএব তুমি তাকে তোমার কারসাজ বানাও, তুমি তোমার জীবনের সমস্ত কর্ম সম্পাদনকারী তাকে বানাও, তোমার জীবনের লাগামটা তুমি তার হাতে তুলে দাও। আল্লাহ, আপনি যদিও তুলে দেন নাই, আমি আর আপনি যদিও আমাদের নাকের রশিকে তার হাতে তুলে দেন নাই, কিন্তু মূলত আসলে আমাদের জীবনটা তার হাতে। কি বলে? আমাদের হাত মূলত কার হাতে বলেন?
মূলত তার হাতে। এই জন্যই তো ঘুমায় গেছে গা, স্ট্রোক হয়ে গেছে গা, শেষ। তো আমার হাতে না, রবের হাতে। তো তার হাতে তো আমি আগেই আছে, তো আমি এখতিয়ারে দিতে অসুবিধা কোথায়? মনে হয় বুঝাতে পারি নাই। আমার চোখ কার হাতে? আমার কান কার হাতে? যদি আমার হাতে হইতো আমি কি আমাকে ডায়াবেটিস হতে দিতাম? যদি আমার হাতে হইতো আমি কি দাড়িগুলোকে সাদা হতে দিতাম? কেমনে দাড়ি সাদা হয়েছে? কে রং লাগাইছে? কে এই রং লাগাই দিল? কে? এই কালো রঙের আবার সাদা বানাইলো কে? এত সাদা হইলো কেমনে? আপনি আমার কালো দাড়ি দেখছেন না? আজ থেকে 10 বছর আগে যাদের সাথে আমার সম্পর্ক, আমার কালো দাড়ি দেখেন না? তো এর মধ্যে রং লাগায় কে? প্রতিদিন বাড়ে, রং লাগায় দেয়। ওই কালো রং যায় কই? কি এত মিস কালো হয়েছে মাশাআল্লাহ। এই কালো রং এটা যায় কই এটা? হ্যাঁ, তাহলে আমি কি আসলে আমার হাতে না আরেকজনের হাতে? তো তার হাতে যখন আমি আছি, আমি যেহেতু মজবুরি ইত্তেরারি, আমি যদি মজবুরি তার হাতে আছি, তা আমি বিল ইখতিয়ার আমার এটা এরকম কিছু করা যায় না। প্রত্যেকদিন টাইম দিতেন কা, প্রত্যেকদিন 1 ঘন্টা করে লাগাও, প্রত্যেকদিন কি শেভ করো। জীবনে কত ক্রিম ইউজ করছেন এই সুন্দর রাখার লাগে আল্লাহই জানে। যত বুড়ো হয় তত বানানোর মতো হয়। কি যারা শেভ করে একদিনে যে পরিমাণ ক্রিম ইউজ করে, মনে হয় আমি আর হুজুরে আমাকে পুরো জীবনও এই পরিমাণ ক্রিম ইউজ করি। কিভাবে ব্রাশ দিয়ে মারতে থাকে, এদিকেও মারে মারে না বলেন? কি পরিমাণ মারে? আচ্ছা, দিন কি সুন্দর বাড়ে না দিন কালো হয়? হ্যাঁ, দিন সুন্দর বাড়ে না অসুন্দর বাড়ে? আল্লাহ ওয়ালারা দিন বুড়ো হয়, আর দিন সুন্দর বাড়ে না অসুন্দর বাড়ে? দাড়ি যত সাদা হয় চেহারা তত সুন্দর হয়। দেখেন না, দাড়ি সাদা, আরেকজনের সাদা। কে রং লাগাইলো? কে? কবে লাগাইছেন রং? হ্যাঁ, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযুহু ওয়াকিলা। তুমি যাকে টাইম দিবা তিনি মাশরিকের রব, মাগরিবের রব, তিনি ছাড়া তোমার আর কেউ নাই। ফাত্তাখিযুহু ওয়াকিলা, তাকে বন্ধু বানাও। তাকে কি বানাও? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া হাজি, এ আমাদের একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। হ্যাঁ, যদি এটা আমার কিতাব না হইতো, বাংলা ভাষা এটা আমার কিতাব, যদি এটা আমার কিতাব না হইতো, আমার কিতাব হওয়ার কথা আমি বেশি। ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এই কিতাবের মধ্যে লেখেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে তার কার এহসাস মনে করে,